বন্ধুরা, এই প্রচন্ড গরমে অনেকেরই শরীরের মধ্যে বা স্কিনের মধ্যে লাল লাল হয়ে যাচ্ছে, এছাড়াও শরীরটা চুলকাচ্ছে। তো তাদের জন্য আজকে একটা দুর্দান্ত রেমেডি নিয়ে এসেছি, সেটা হচ্ছে নিম পাতা। তো নিম পাতা অনেকেই আমরা ব্যবহার করে থাকি আমাদের স্কিনের নানা রকম সমস্যার সমাধান করতে, কিন্তু নিম পাতা অনেকেই খেতে পারে না। তো তাদের জন্য নিম পাতা ইউজ করতে হবে। তো নিম পাতা কিভাবে ইউজ করবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, নিম পাতা তোমরা যেভাবে ইউজ করতে পারো সেটা হচ্ছে সাবান তৈরি করে। তো বাজার থেকে সাবান কিনে এনে আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু বাজারের যে সাবানগুলো সেগুলোর মধ্যে বেশিরভাগই কেমিক্যাল থাকে, নিম পাতা কিন্তু খুব কম থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি ঘরেই কম খরচে কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারি নিম পাতার সাবান, তাহলে কেমন হয়? তো তেমনই আজকে দেখো আমি নিম পাতার সাবান তৈরি করে ফেলেছি। তো দেখো একদম কম খরচে কম সময়ের মধ্যে আমি নিম পাতার সাবানটা তৈরি করে ফেলেছি। আর এই সাবান তোমরাও তৈরি করে ফেলতে পারবে। কি করে আমি তৈরি করলাম চলো তোমাদেরকে দেখি। বন্ধুরা, নিম পাতার সাবান বানানোর জন্য সবার প্রথমে আমার লাগবে নিম পাতা। আর নিম পাতা কিন্তু আমাদের আশেপাশে প্রত্যেকেরই কম বেশি পাওয়া যায়, সেখান থেকেই আমরা নিয়ে নিলাম নিম পাতা। আর নিম পাতাকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আমরা 1 বাটি পরিমাণের নিম পাতা নিয়ে নিয়েছি। আর এই নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এর মধ্যে অনেকটা ধুলো ময়লা থাকে। তো তোমাদের সাবানের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নিম পাতা নেবে, যতটা সাবান তৈরি করবে ঠিক ততটাই নেবে। এখানে আমি নিম পাতাগুলোকে পেস্ট করব। পেস্ট করার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারো। এবার দেখো আমরা এখানে পরিমাণ মতো নিম পাতা দিব, যতগুলো সাবান বানাবে ঠিক ততগুলো নিয়ে নেবে। আমি এখানে মোটামুটি 50 গ্রাম মতো নিম পাতা দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এটা খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়ে আসলাম। এবার এমনি এমনি এটা নেব না, একটু ছেঁকে নেব, যেহেতু এর মধ্যে অনেকটা আঁশ রয়েছে। এবার আমরা এটাকে একটা স্ট্রেনার দিয়ে বা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেব। আমাদের এর নির্যাসটাই প্রয়োজন। তো বন্ধুরা দেখো আমরা এটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিলাম, আর এখন আমরা চামচ দিয়ে এর যে নির্যাসটাকে আমরা নিয়ে নেব, আর এর যে ছাবাটা সেটাকে আমরা এবার ফেলে দেব। এবার দেখো এই যে আমরা পেয়ে গেলাম নির্যাসটা, এটা আমাদের সাইড করে রেখে দিতে হবে। আর এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সোপ বেস। বন্ধুরা, সোপ বেস প্রত্যেকের বাড়িতে কিন্তু পাওয়া যাবে না, এটা অনলাইনে পেয়ে যাবে। দোকানে পাওয়া যাবে কিনা জানি না, তবে আমি অনলাইন থেকে আনি। অনলাইন থেকে আনলে সবথেকে বেশি ভালো হয়, খুব বেশি দামও নয়। এখানে আমি সোপ বেস অনেকগুলো এনে রেখেছি, যেহেতু আমি অনেক সাবান তৈরি করি। তো এখানে আমি অনেকটা নেব না, আমি 100 গ্রাম নেব। আমি যেহেতু আজকে অনেক সাবান তৈরি করব না, আমি মোটামুটি 4টে সাবান তৈরি করব। আর এখানে আমি 100 গ্রাম সোপ বেস নিয়ে নিলাম। আর এই সোপ বেস তোমরা অনলাইনে যদি নাও, সোপ বেস লিখলেই এটা চলে আসবে, তখন তোমরা এটাকে নিয়ে আসতে পারো। আর যদি নিতান্তই না আনতে পারো তাহলে তোমরা পেয়ার্স সাবান নিতে পারো, গ্লিসারিনযুক্ত সাবান নেবে, আর এটা কিন্তু দিয়েও বানাতে পারো। তো আমি এখানে সোপ বেসই নিয়ে নিয়েছি। তো সোপ বেসটাকে আমরা কেটে ছোটো ছোটো করে নিলাম, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো, তবে গ্রেট করার প্রয়োজন পড়বে না। আমরা এই সোপ বেসটাকে এখন কোয়ান্টিটিটা দেখে নেব ঠিক কতটা। তো দেখো সোপ বেসটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমার কতটা পরিমাণ দেখো, এখানে আমি সোপ বেস নিয়েছি যতটা, ঠিক তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি নিম পাতার নির্যাসটা, ঠিক এই কোয়ান্টিটিতে রাখবে। এখন আমরা একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা সোপ বেসটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, সোপ বেসটাকে আমরা এর মধ্যে নিয়ে নিলাম। এখন আমরা এটা কিভাবে করব। তো বন্ধুরা, এটা করা কোনো কিছু না, 2 মিনিটেই হয়ে যাবে। তো প্রথমত আমরা একটা পাত্রে জল বসাবো, একটু বড় পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আর আমরা এটা ডবল বয়েলিং সিস্টেমে বানাবো, ডাইরেক্ট চুলায় এটা বানানো যাবে না, তাহলে এটার গুণগত মান নষ্ট হয়ে যাবে। তো দেখো আমরা এই ফুটন্ত জলের মধ্যে এটা বসিয়ে দিলাম, আর বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটও লাগবে না এই সোপ বেসটা মেল্ট হতে। তো দেখো খুব সহজেই আমাদের সোপ বেসটা কিন্তু মেল্ট হচ্ছে, আর এটা মেল্ট হতে একদমই সময় লাগবে না, যেহেতু আমরা ফুটন্ত জলের উপরে রেখেছি, আর চুলার আঁচটাকে আমরা এখন মিডিয়ামে রেখেছি। তো দেখো আমাদের সোপ বেসটা কিন্তু পুরোপুরিভাবে একদম লিকুইড হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে নিম পাতার নির্যাসটা সেটা। তো এর মধ্যে কালার বা অন্য কিছু দিতে হবে না, এটা আমরা একটু 2 মিনিট মতো এটা ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ সময় লাগবে না, যাতে কাঁচা জিনিসটা না থাকে, যাতে এটা একটু ফ্রাই হয়ে যায়। তো দেখো আমাদের এই জিনিসটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমরা এটাকে চুলাটা বন্ধ করে দিলাম, আর এখন আমরা নিয়ে নিয়েছি মোল্ড। আমার কাছে অনেক মোল্ড আছে, তো এই মোল্ডগুলো না তোমরা অনলাইনে পেয়ে যাবে, আর দোকানেও পাবে। তো আমি অনলাইন থেকে এনেছি, তো আমি এতগুলো লাগবে না। আজকে আমি যেহেতু 4টে সাবান বানাবো, সেক্ষেত্রে আমি ছোটো মোল্ডটাই ইউজ করব।
আর এর মধ্যে কি কি দেবে, এর মধ্যে অনেক কিছু দিতে পারো তোমরা চাইলে। তো আমি দেব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলগুলো মেডিকেল শপে গিয়ে চাইলেই পেয়ে যাবে, খুব বেশি দাম না, 30 থেকে 32 টাকা পাতা। আমি এখানে সাবানের কোয়ান্টিটি অনুযায়ী 2টো ক্যাপসুল নিয়ে নেব। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের সাবানটার লংজিভিটিটা বেড়ে যাবে আর এটার গুণগত মান বেড়ে যাবে, কেননা ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই ভালো, সেই জন্য। এবার আমরা 2টো ক্যাপসুল এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন একটু মিক্স করে নিলাম। এবার তোমরা এর মধ্যে কি দিতে পারো, গ্লিসারিন দিতে পারো। যেহেতু এটা গরমকাল তাই আমি গ্লিসারিনটা দেবো না, যদি শীতকাল হয় অবশ্যই গ্লিসারিন 1 থেকে 2 চামচ দিয়ে দেবে। এখন আমরা এই মোলটা নিয়ে নিলাম, যেহেতু আমি ছোট্ট করে সাবান তৈরি করব 4টে, সেই জন্য আমি ছোটো মোলটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমরা সাবানের লিকুইডটাকে গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, সেই জন্য আমাদেরকে এটা ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় আমরা এটাকে মোল্ডে ঢেলে দিলাম। এই মোলটা আমরা রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম আর তোমাদেরকে এখন দেখাবো কি সুন্দরভাবে আমাদের সাবানটা জমে গেছে আর আমাদের সাবান কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমাদের সাবানটাকে আমরা বের করে নেব, মোল্ড মানে ডিমোল্ড করে নেব। তো মোল্ড থেকে আমরা ডিমোল্ড করে নিলাম, আমাদের সাবানগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে আর খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। এর মধ্যে কোনো কিছুই দিতে হবে না, এটা শুধু 2 থেকে 3 ঘন্টা রেখে দেবে, তাতেই দেখবে খুব সুন্দরভাবে জমে যাবে। এখন আমাদের সাবানটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তোমাদের স্কিনের যে কোনো ধরনের সমস্যা থাকলে এই সাবান দিয়ে কিন্তু সমস্যা মিটিয়ে নিতে পারো, সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য নমস্কার।